হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বিশ্বকাপ ফুটবলের ওপর একটি প্রতিবেদন রচনা শেয়ার করছি। প্রতিবেদনটির শিরোনাম: উত্তর আমেরিকার মহাযজ্ঞ শেষে স্পেনের মাথায় বিশ্ব জয়ের মুকুট। প্রতিবেদনটি শুরু করছি। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 24 জুলাই 2026। 2026 সালের 19শে জুলাই ফুটবল বিশ্ব এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল স্পেন। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়, আর সেখানেই নাটকীয় গোল করে জয় ছিনিয়ে নেয় স্প্যানিশরা। 48টি দল নিয়ে আয়োজিত ফুটবল ইতিহাসের বৃহত্তম এই আসরটি শুরু হয়েছিল 11ই জুন এবং দীর্ঘ 39 দিন পর 19শে জুলাই ফাইনালের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহরে সর্বমোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালের ঠিক একদিন আগে 18ই জুলাই অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয় সেরা দল হিসেবে ব্রোঞ্জ পদক জিতে নেয় ইংল্যান্ড। টুর্নামেন্ট শেষে ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ পুরস্কারসমূহ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে সোনার বল জিতে নিয়েছেন স্পেনের রদ্রি। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে সোনার বুট নিজের করে নিয়েছেন ফ্রান্সের মহাতারকা কিলিয়ান এমবাপে। সেরা গোলরক্ষকের সোনার গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। এছাড়া দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন স্পেনের তরুণ প্রতিভা পাউ কুবার্সি। উত্তর আমেরিকার 3টি দেশের চমৎকার ব্যবস্থাপনায় এবং দর্শকদের উন্মাদনায় 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।